must reach it as soon as possible. Please contact flight attendants when you need help. केशरिया बालम आबोनी पधारो माहरे देश। ভারতের যে রাজ্য বিশ্বের অন্যতম প্রাচীন পর্বতমালা আরাবল্লী দিয়ে ঘেরা তা হল রাজস্থান। ভারতবর্ষের সবচেয়ে বড় মরুভূমি থর যে রাজ্যে তা হল রাজস্থান, যেখানকার সঙ্গীত, সংস্কৃতি ও রাজকীয় পরম্পরা সারা বিশ্বে সমাদৃত তা হল রাজস্থান। যেখানকার বড় বড় দুর্গ এবং দুর্গের চূড়ায় উঠতে থাকা রাজকীয় নিশান এখনও জানান দেয় রাজা শহরে আছেন কিনা তা হল রাজস্থান। যে রাজ্যের ইট, পাথর, আকাশ, বাতাস রাজপুতদের বীরত্বের গল্প বলে তা হল রাজস্থান। যে রাজ্যের সাথে আমাদের ছোট্টবেলার পরিচয় সত্যজিৎ রায়ের সোনার কেল্লার হাত ধরে তা হল রাজস্থান। আতিথেয়তার রং গোলাপি, আর সেই আতিথেয়তার টানেই আমরা পৌঁছে গেছি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য রাজস্থানের রাজধানী গোলাপি শহর জয়পুরে। Literally they are calling Padharo Maharo Desh। এক বাঙালি হয়ে আরেক বাঙালির ডিজাইন করা একটা সিটি দেখতে বেরিয়েছি। বিদ্যাধর ভট্টাচার্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের নৈহাটির লোক। তিনি সোয়াই জয় সিংয়ের চিফ আর্কিটেক্ট ছিলেন। তিনিই কিন্তু প্ল্যান করেছেন পুরো জয়পুর টাউনটা। 1876 সাল কুইন ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স অ্যালবার্ট ভারত সফরে এসেছিলেন। জয়পুরে তৎকালীন রাজা সোয়াই রাম সিং তাকে স্বাগত জানানোর জন্য পুরো জয়পুর শহরটিকে গোলাপি রঙে রাঙিয়ে তুলেছিলেন, কারণ গোলাপি ছিল আতিথেয়তার রং। শহরের রূপে মুগ্ধ হয়ে প্রিন্স অ্যালবার্ট জয়পুরের নাম রেখেছিলেন দ্য পিঙ্ক সিটি, অর্থাৎ গোলাপি শহর। আমরা জয়পুর ভ্রমণ শুরু করছি জয়পুর শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আম্বের ফোর্ট দিয়ে। রাস্তার উচ্চতা ধীরে ধীরে বাড়ছে আর আমরাও প্রবেশ করছি আরাবল্লী পর্বত রেঞ্জে। আরাবল্লী পর্বতের চিল্কা টিলার ওপর অবস্থিত আম্বের ফোর্ট। ওয়েলকাম টু জয়পুর, দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। এই মাওটা লেকের সামনে যে গ্রেট আর্কিটেকচারটা আপনি দেখছেন, এটাই হলো আমের ফোর্ট বা আম্বের ফোর্ট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে রাজপুত এবং মুঘল এই দুটো আর্কিটেকচারের একটা পারফেক্ট কম্বিনেশন দেখতে পাওয়া যায়। 1592 সাল রাজপুত রাজা প্রথম মানসিংয়ের আমলে তৈরি হয়েছিল আমের ফোর্ট, যার রাজপুত স্থাপত্য শৈলীর এক প্রকৃষ্ট উদাহরণ। দিলারাম বাগ পেরিয়ে আমরা চলেছি আমের ফোর্ট দর্শনে, যেটি মূলত বেলে পাথর এবং মার্বেল দিয়ে নির্মিত। আমরা এখন ঢুকছি আম্বের ফোর্টে। ফোর্টের মুখ্য প্রবেশদ্বার পর্যন্ত যাওয়ার জন্য জিপ কিংবা হাতির বন্দোবস্ত আছে, তবে আমরা চলেছি হেঁটে। বিল্ডিংয়ে ঢুকতে গেলে কিন্তু 4টে মেন পার্ট আছে। হেঁটে যাওয়ার মূল কারণই হলো চারপাশের এই সুন্দর দৃশ্যগুলোকে অনুভব করা।
হাতির পিঠে চড়ে ফোর্টে গেলে একটা রাজকীয় অনুভূতি আসতেই পারে, তবে হাতিটাকে দেখে যে অনুভূতিটা হচ্ছে সেটা বড় কষ্টের। যদি গাড়ি বা জিপ যেগুলো আছে সেগুলো যদি বুক করেন তাহলে ওই রাস্তাটা দিয়ে আপনাদেরকে নামা হবে। কত দূর থেকে এই আওয়াজটা পরিবেশটাকেই অন্যরকম করে রেখেছে। সত্যি বলতে কি, রাজস্থান আসার একটা মূল কারণ হলো এই ফ্রেমটাকে ক্যাপচার করা। ভৈরব গেট পেরিয়ে আমরা প্রবেশ করলাম মূল কেল্লাতে। রাজপুত রাজা সোয়াই মানসিংয়ের আমলে এই ফোর্টটি তৈরি হয়। কোনো কারণে আমের ফোর্ট আক্রমণ হলে ওপরে তৈরি করা ছিল জয়গড় ফোর্ট, ওখানেই রাজারা আশ্রয় নিতেন। অনলাইনের মাধ্যমে কাটা টিকিট দেখিয়ে আমরা প্রবেশ করলাম ফোর্টের অভ্যন্তরে। পুরো ফোর্টটা 4টে ভাগে ভাগ করা আছে: দেওয়ানে আম, দেওয়ানে খাস, শীষমহল আর সুকমহল। দেওয়ানি আম, এখানেই রাজা তার প্রজাদের সাথে দরবার করতেন। আম্বের মূলত একটি মিনা রাজ্য, যেখানে সুসাবাদ বংশ শাসন করেছিল। আম্বের ফোর্ট নির্মাণের পরবর্তী 150 বছর ধরে রাজপুত রাজারা এখান থেকেই জনগণের সাথে তাদের দরবার সাধতেন। ফোর্ট আমরা এ যাবৎ অনেকগুলোই দেখলাম, তবে রাজস্থানের ফোর্টের আভিজাত্য সব কিছুকে হার মানায়। সাধে কি আর রাজস্থানকে বলে দ্য ল্যান্ড অফ কিংস। রুচি আর পরিমিতিবোধ, এটা একটা লিগ্যাসি, এটা টাকা দিয়ে কেনা যায় না। ফোর্টের সর্বত্রই এই রুচির ছাপ বিদ্যমান। এখন আমরা চলেছি ফোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়ানি খাস এবং শীষমহল দেখতে। আমাদের সীমিত জ্ঞানে ফোর্টের এই অংশে আমরা মুঘল স্থাপত্যের ছাপ দেখতে পাচ্ছি, কারণ এর আগে
আগ্রা ফোর্টেও আমরা এই ধরনের ভাস্কর্য দেখেছিলাম। এরকম সাজানো গোছানো সুখমহলে থেকে রাজারা কি সত্যিই সুখী ছিল? মাঝে মাঝে এটাই আমার কোশ্চেন হয়। আমি আপনি যদি কোনোদিন থাকতে পারি, তাহলে কি সত্যিই আমরা সুখী থাকতে পারবো? হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম আম্বের ফোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গায়, শীষমহল, যার আকর্ষণে সারা বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক এখানে ছুটে আসেন। সময়টা 16th সেঞ্চুরি। রাজা মানসিংয়ের স্ত্রীর ছিল রাতের আকাশে তারা দেখার শখ। তবে তখনকার দিনে রাজপুত রমণীদের বাইরে শোয়া নিষিদ্ধ ছিল। তাই রাজা তার প্রিয়তমা পত্নীকে তৈরি করে দিলেন এমন এক মহল, যেখানে একটা ছোট্ট মোমবাতির আলো লক্ষ লক্ষ কাঁচে প্রতিফলিত হয়ে সৃষ্টি করবে এক কৃত্রিম তারকা খচিত আকাশ। ব্যাক টু রিয়ালিটি। আমাদের এখানে দুর্গাপূজা কিংবা কালী পূজার প্যান্ডেলে এই রকম শীষমহল থিমের প্যান্ডেল এখনও তৈরি হয়। শীষমহল থেকে বেরিয়ে আমরা অলিগলি পথ বেয়ে যাচ্ছি ফোর্টের ছাদে। প্রি ওয়েডিং শুটিংয়ের জন্য এর থেকে ভালো জায়গা আর কি হয়। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ফোর্টের ছাদে। দেখি এদিকটায় কি দেখা যায়। ওই যে উঁচুতে দেখছেন, ওটা হলো জয়গড় ফোর্ট। আম্বের ফোর্ট থেকে বেরিয়ে কাছেই পান্না মিনাকি কুণ্ড দেখার পর আমরা যাব জয়গড় ফোর্টে। সত্যি বলতে কি, ফোর্টের চারদিকের যা পরিবেশ, ছেড়ে বেরোতে ইচ্ছেই করছে না। নিজেদের পরম্পরা এবং সংস্কৃতিকে লালন করার এই যে ব্যাপারটা, সত্যিই খুব মুগ্ধ করে। পান্না মিনাকি কুণ্ড যাওয়ার জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি। যদিও ওই রাস্তাটা হেঁটেই যাওয়া যায়, তবে আমাদের এখন অনেকগুলো জায়গা ঘোরা বাকি। পান্না মিনাকি কুণ্ড আসলে এটি একটি স্টেপওয়েল। সারা ভারতবর্ষে প্রায় 2000টি স্টেপওয়েল রয়েছে, যাদের মধ্যে রাজস্থানেই রয়েছে 100টি। ষোলোশো শতকে তৈরি এই স্টেপওয়েলটির নকশা একদম ভিন্নধর্মী। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, যেই সিঁড়িগুলো দিয়ে নিচে নামা যায়, সেই সিঁড়িগুলো ব্যবহার করে কিন্তু ওপরে ওঠা যায় না। স্টেপওয়েলটি প্রায় 8 তলা এবং সারা বছরই জলে পরিপূর্ণ থাকে। পান্না মিনাকি কুণ্ড দেখার পর আমরা এখন চলেছি জয়গড় ফোর্টের দিকে। আম্বের এবং জয়গড়
দুটি ফোর্টই আরাবল্লী পর্বতের চিল্কা টিলার ওপর অবস্থিত। আরাবল্লী পর্বত বলতেই মনে পড়ে আরাবল্লীর দস্যু, আর মনে পড়ে ক্ষয়জাত পর্বত, তাই কি না? অনলাইন থেকে যে কম্বো টিকিট আমরা করেছিলাম তার মধ্যে কিন্তু জয়গড় ফোর্টের টিকিট ছিল না। জয়গড় ফোর্টের টিকিট আপনাদের জয়গড় ফোর্টে এসেই কাটতে হবে। যদি হাঁটতে না চান তাহলে গাড়ি নিয়েও ফোর্টের ভেতরে ঢুকতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগবে। আমরা যাচ্ছি হেঁটে। আছি এখন বিখ্যাত জয়পুরের জয়গড় ফোর্টে। ভারতবর্ষের সব থেকে বড় কামান আছে এখানে। এখানে আসতে গেলে আপনাকে দুটো জিনিস সাথে রাখতে হবে। এক হচ্ছে একটা গুড কোয়ালিটি ক্যামেরা, আর দুই হচ্ছে অনেকটা হাঁটার মতন মানসিক এবং শারীরিক অবস্থা। জয়গড় ফোর্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই জয়ভান কামান। 1720 সালে এটি তৈরি হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় চাকায় বসানো কামান এটি। মহারাজা দ্বিতীয় সোয়াই জয়সিংহের আমলে এটি তৈরি হয়েছিল। ওজন প্রায় 50 টন। পৃথিবীর সব থেকে বড় কামান, কিন্তু একবারও ব্যবহার হয়নি। জয়গড় ফোর্ট মূলত তৈরি হয়েছিল আমের ফোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য। প্রশাসনিক কাজের সুবিধের জন্য দুটি ফোর্টের মধ্যে যাতায়াতের রাস্তাও আছে। ওপরে ছোট পতাকাটা প্রমাণ দিচ্ছে রাজা এখন জয়পুরেই আছেন। আমের ফোর্ট থেকে একটা রাস্তা জয়গড় ফোর্টে এসে মিশেছে। যখনই রাজারা বুঝতে পারতো যে পরিস্থিতি বেগতিক, আমাকে হয়তো মুভ করতে হবে, সেটা হয় প্যালেস থেকে ফোর্টে হতে পারে অথবা ফোর্ট থেকে প্যালেসে হতে পারে, এই রাস্তাটা ইউজ করা হতো। ওপর থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে রাস্তাটা। জয়গড় ফোর্ট ছিল রাজপুতদের অস্ত্র নির্মাণ কারখানা। স্থানীয় খনি থেকে উত্তোলিত হতো লৌহ আকরিক এবং সেই লোহা দিয়ে এখানে তৈরি হতো বিভিন্ন সাইজের কামান। জয়গড় ফোর্ট দেখে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা উবের বুক করে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি হোটেলে। এই রাস্তাটা অপূর্ব সুন্দর এবং রাস্তার ওপর থেকে দূরে জলমহলের ভিউ পাওয়া যায়। আপাতত ফিরে যাচ্ছি হোটেলে। ফ্রেশ হয়ে একদম সন্ধেবেলা আমরা বেরোবো জলমহল এবং হাওয়া মহল দেখতে। তবে তার আগে হোটেলের রুম ট্যুরটা আপনাদের একবার দিয়ে দিই। আমরা আছি মেট্রো স্টেশনের কাছে হোটেল মেট্রো ইন। এই হলো আমাদের রুম। আমরা গোআইবিবো থেকে বুক করেছিলাম। রুম নিয়েছি আমরা স্টেশনের একদম কাছে, যাতে মেট্রোটা আমরা অ্যাভেল করতে পারি। মোটের ওপর ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এবং হেঁটেই মেট্রো স্টেশন অবধি যাওয়া যায়। সূর্য অস্ত যেতেই আমরা বেরিয়ে পড়েছি। একদম কাছেই মেট্রো স্টেশন, সেখান থেকে মেট্রো করে নিয়েছিলাম। বাড়ি চপড়ে নামলে এখান থেকে ঠিক সামনেই হাওয়া মহল। আর হাওয়া মহলে আপনি একবার পৌঁছে গেলে এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনি কিন্তু ক্যাব পেয়ে যাবেন, এবং আপনার টাউনে থাকলে আপনার যা রেট পড়ে তার থেকে কম রেটে। তার কারণ এখান থেকে সমস্ত জায়গারই ডিস্টেন্স খুব কম, তাই কনভিনিয়েন্ট এটাই যে কোনো জায়গায় থাকলে আপনি একটু ম্যাপটা ফলো করবেন। যদি পসিবল হয় তাহলে চলে আসবেন হাওয়া মহলের সামনে।
হাওয়া মহল তো এমনিতেই সুন্দর, আর তার সামনের থেকে যে কোনো জায়গা থেকে যদি যাওয়ার কমিউনিকেশন ভালো থাকে তাহলে তো লাজবাব। বড়ি চৌপড় মেট্রো স্টেশনে নেমে আমরা একটা ওলা বুক করে নিয়েছিলাম। একদম প্রথমেই যাচ্ছি জলমহল। রাতের আলোতে গোলাপি শহরকে সত্যিই খুব মায়াবী লাগছে দেখতে। মানসাগর হ্রদের মধ্যে অবস্থিত জলমহল জয়পুরের একটি আইকনিক স্ট্রাকচার। 1599 সালে তৈরি হওয়া এই জলমহলটি অনেকবার সংস্কার হয়েছে, তবে এখন জলমহলের কাছে বোটিং করে যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। জয়পুর বলতে ছোট্ট থেকেই চোখের সামনে যা ভেসে ওঠে তা হলো হাওয়া মহল। আমরা যখন নতুন কোনো বাড়ি বানাই তখন ভাবি যে বাড়িতে কতগুলো জানলা থাকবে। 950-র বেশি যদি জানলা থাকে বাড়িতে তাহলে কি অবস্থা হতে পারে এই বিল্ডিংটা দেখলে বোঝা যাবে। মূলত এটি হাওয়া মহলের পেছনের দিকের অংশ, তবে এর গঠনশৈলীর কারণে সবচেয়ে বেশি পর্যটক ভিড় করে এই হাওয়া মহল দেখতে। 1799 সালে মহারাজা সোয়াই প্রতাপ সিং এটি তৈরি করেছিলেন। রাজপরিবারের মেয়েদের বহির জগতের সঙ্গে যোগসূত্রের মাধ্যম ছিল এই জানলাগুলো। হাওয়া মহলের উল্টো দিকে অবস্থিত বেশ কিছু ক্যাফে থেকে হাওয়া মহলের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু সেই ক্যাফেগুলোতে যেতে গেলে হাতে অঢেল সময় এবং পকেটের রেস্ট থাকা প্রয়োজন। হাতে সময় থাকলে মূল মহলটিও আপনারা ঘুরে দেখতে পারেন। হাওয়া মহলের সামনের রাস্তা ধরে এগিয়ে এই গেটটা পের করলেই পড়বে সব পেয়েছির রাজত্ব। জয়পুর শপিংয়ের জন্য সবচেয়ে আদর্শ জায়গা। হাঁটতে হাঁটতেই আমরা চলে এলাম বাপু বাজারে, জয়পুরের সবচেয়ে প্রসিদ্ধ মার্কেট এটি। চলুন একটু ঘুরে দেখা যাক। সিলভার এবং স্টোন জুয়েলারি কেনার জন্য আপনারা ভিজিট করতে পারেন জহুরি বাজার। শুধু শপিং করলেই তো হবে না, তার সাথে পেট পুজোও করতে হবে। আর জয়পুরের বিখ্যাত ডালবাটি চুরমা, পেঁয়াজ কচুরি কিংবা লাল মাছের নাম শোনেনি এমন লোক খুবই কম। আজরাক, ব্লক প্রিন্ট, বাঁধনি, জয়পুরের ফ্যাব্রিকের কিন্তু কোনো তুলনাই নেই, আর দামেও কিন্তু বেশ রিজনেবল বলেই মনে হলো। এখন রাত 9:30। শপিং সেরে আমরা ফিরে চলেছি হোটেলে। কালকে একটা বড় প্ল্যান আছে, জয়পুরের আরও প্রচুর জায়গা বাকি ঘুরে দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফিরছি এমন কিছু জায়গা নিয়ে, যে জায়গাগুলো দেখার উদ্দেশ্যেই আমাদের জয়পুর আসা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।